গ্রামের কাদামাটির মধ্যে কি হাঁটা যায়? আর আমার গাড়িটা আমি ভিতরে ঢুকাইতে পারলাম না, কেমনটা লাগে বলো তো? আরে আপেল ভাই, কেমন আছেন আপনি ভাই? আমি তো ভালো আছি, কিন্তু তোমার এই ব্যাপারটা তো আমার একেবারেই ভালো লাগলো না। কোন বিষয়টা ভাই? কোন বিষয়টা তুমি বুঝতে পারছো না? এই যে তুমি তোমার বউয়ের হাত ধরে হেঁটে যাচ্ছ, আর বাবার মাথায় দিয়েছো ভারী লাগেজ, আর এই যে আরো সঙ্গে আরো কিছু ব্যাগ। আচ্ছা, তুমি কি পড়াশোনা করেছো, কি শিখেছো? এই তোমার শিক্ষা নমুনা? আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? মানে এই যে লাগেজটা, এই লাগেজটা আমি মাথায় নেই, আর এই দুটো ব্যাগ আমার দুই কাঁধে নেই, এটা আপনি চাচ্ছেন? মানে আপনার তো আসলে দেখতেছি কোনো কমন সেন্স নাই। আমি একটা শিক্ষিত ছেলে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ঢাকাতে একটা বড় চাকরি করি, আর আমি নেব মাথায় লাগেজ? হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, যোগ্য সন্তান যারা, যারা ভালো সন্তান, তারা বাবাকে কখনো কষ্ট দেয় না, বাবার সমস্ত কষ্ট নিজের কাঁধে তুলে নেয়। আর একটা বার আজে বাজে কথা বলবেন না। আপনি আমার ওয়াইফের সামনে বসে আমাকে ইনসাল্ট করতেছেন। এই অপমান করার কে আপনি, কে বলেন? আপনাকে সম্মান দেওয়াটাকে আমার ভুল হয়ে গেছে? শোনেন, আমি আপনার ছাত্র না যে আপনি আমাকে জ্ঞান দেবেন। আরে মেয়ে, আমি একটা গাড়ি নিয়ে আসছি, সেই গাড়িটা নিয়ে আমি ঢুকতে পারিনি গ্রামে। এখন আমার মতো একটা শিক্ষিত ছেলে, সে কি এই এই লাগেজ এইভাবে মাথায় নিয়ে আসবে? আমি কোন পজিশনের একটা মানুষ সেটা আপনি এই গ্রামে বসে বুঝতে পারবেন না। ঢাকা শহরে এই আপনার মতো যারা কিছু লোক আছে, এরা আমাকে স্যার স্যার বলে। আর এই গ্রামে কি কোনো কুলি আছে যে তাকে বলবো যে আমার এই ব্যাগটা মাথায় নে? হ্যাঁ, উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? শোনেন, স্ট্যাটাস বলতে একটা ব্যাপার আছে, সেটা আপনি বুঝবেন না। বুঝতে পেরেছেন? স্ট্যাটাস? হ্যাঁ, এই স্ট্যাটাসের দোহাই তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, তোমার মতো এই তথাকথিত শিক্ষিত, এই তথাকথিত শিক্ষিতরাই এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলে। শোনো, যারা শুধুমাত্র লেখাপড়া করে একটা ভালো চাকরির আশায়, তারা কখনো কখনো মানুষ হয় না, যার প্রমাণ তুমি। এক্সকিউজ মি, আপনি আমার স্বামীকে কেন অপমান করছেন? এখন কি আমার স্বামী আপনার কাছে নতুন করে পড়াশোনা শিখবে? রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আমাদের সময়টা নষ্ট করছেন আপনি? দেখো বৌমা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার এলাকার বউ। আমি তোমার কাছ থেকে এই ধরনের কোনো কথা প্রত্যাশা করি না। তুমি এসছো দুদিনের জন্য, অতিথি হয়ে অতিথির মতোই থাকো। আরে বাবা আপেল, তুমি কি শুরু করছো কও তো? হ্যাঁ, আমার ছেলেটা বউ নিয়ে এই বেতম গ্রামে আইলো, ছেলেটা কত কষ্ট করে আইছে, আর তুমি আমার ছেলের দোষ দিতেছো। আমি ইচ্ছা করে শখ করেই ওই গাড়ির থেকে এই মাল সামানা আমার মাথায় নিছি। আমার ছেলের কোনো দোষ নাই তো, আমার ছেলে তো আমারে নিষেধ করছিল, আমি জোর করে এই মাল সামানা নিজেই নিছি, কারণ আমার খুব খুশি লাগতেছে আমার পোলা শহরের বউ নিয়ে বেতম গ্রামে আইলো। আর তুমি আপেল আমার ছেলের কেন দোষারোপ করো? দেখেন কাকা, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না। আপনার সঙ্গে আপনার এই সন্তান যে আচরণ করেছে, এটা কোনো ভালো সন্তান করতে পারে না। আপনার সন্তান আসলে সন্তান না, ও একটা অমানুষ। তুমি এখান থেকে চলো তো প্লিজ, আমার এই লোকটার কথা আর নিতে পারতেছি না। আপেল আপেল বাবা, বাদ দাও, বাদ দাও তো। ও বাবা, তুমি চলো তো, আকাশ চলো চলো। এই শোনেন আপেল ভাই, আপনাকে সম্মান দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। জীবনে তো ঢাকা শহর যান নাই, আর ভালো জায়গায় থাকেনও নাই, ভালো পরিবেশে খাওয়া দাওয়া করেন নাই। সেই কারণে আপনি আমার ওয়েটটা বুঝতে পারলেন না, উল্টাপাল্টা কথা বলে দিলেন আমার ওয়াইফের সামনে বসে। ডিসগাস্টিং। যাকে তাকে সম্মান করা এই জন্যই উচিত না, আমি আজকে বুঝে ফেলেছি। এই কই গো? আরে বাইরাল দেখো কারা আইছে। বৌমা, ও বউ, কি সুন্দর বৌমা, কেমন আছো মা? আসছে। ও পাগল, Why you touch me, huh? disgusting your body and best ma'am. আকাই আছো কেন মা? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। জীবনে তো মনে হয় স্কুলের বারান্দা চাও নাই? আমার ওয়াইফ ইংলিশে বলেছে যে তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। কমন সেন্সটুকু নাই, মানে হুট করে এসে তুমি আমার ওয়াইফকে জড়িয়ে ধরলে। মানে কি বলবো তোমাদের কথা? হ্যাঁ, ঠিকই কিসস। আমি তো অশিক্ষিত মূর্খ, গ্রামে থাকি তো,
এই জন্য ভালো কিছু বুঝতে পারি না বৌমা। আমার গায়ে গন্ধ, গ্রামের মানুষের গায়ে গন্ধই থাকে মা। আমার মাফ করে দিও। কি গো, আমি তোমার মতামত এগুলোকে আরে দাদা আমি নামাইতেছি। তুমিও না, এ বয়সে কি তোমার এগুলো না চলে? আরে কি কর জানো না তুমি অসুস্থ? আইদুল আমো তো আমার পোলা কি শিক্ষিত মানুষ, ওর ব্যাগ টানুন না আমি তাহলে কে টানবো? মানে মা, তোমার কথায় মনে হলো যে আমি এই লাকেশটা কেন মাথায় নিয়ে আসলাম না। মানে কেরামের ওই যে আপেল, মানে যাকে সম্মান করে আমি ধরাটা খাইছি, সে আপেল আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সে যেরকম সুর দিল তুমি সেরকম সুর দিলা। তোমাদের ছেলে যে একটা উঁচু পর্যায়ের শিক্ষিত ছেলে থাকায় যে একটা বড় ধরনের মানে জব করে, ও জব জব তো বুঝনি, চাকরি করে, সেটা তোমরা মূল্যায়ন করতে পারো না, তো গ্রামের মানুষ কি মূল্যায়ন করবে? তোমার কথাতে মনে হয়েছে যে আমি এই লাগেজ, এই ব্যাগ, এগুলো নিজে মাথায় করে আনলে তুমি খুব পুষলে দিতে পা। ও শিট, আমি বুঝতে পারতেছি যে তোমাদের বাড়িতে সবাই এরকম কই পড় চাই কেন? আরে থামো তো তুমি। ও মা, বৌমারা নিয়ে যা করে যা যা। এই সরো তো, বৌমারে ঢুকতে দাও। আর তুমি যাও শরবত বানাই নিয়ে আসো। মা, তোমার কি গায়ে জোর নাই? কি বাতাস করো? জোরে জোরে বাতাস করো। করতেছি তো বাজান। খাইতে বয়ে শান্তি নেই। কি ব্যাপার মা, তুমি বাতাস করতেছো আর বউ তুমি তো বাতাস করতে পারো। হোয়াট ননসেন্স! আমি কেন বাতাস করব? আমি বাতাস করব? আমি? ইজ ইট পসিবল? আপনার সাহস হয় কি করে আমাকে অর্ডার করার? হ্যাঁ, আমি এই বাড়িতে আসার পর থেকে একটা রুমে আমি কোনো এসি পাচ্ছি না। আমি এইসব পরিবেশে থেকে কখনো অভ্যস্ত ছিলাম না, আর আপনি এসে আমাকে অর্ডার করছেন? আচ্ছা বউ, তুমি আমার লগে এমনি কথা কইতাছো কি লিগে? আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি সাহস পান কোথা থেকে আমাকে অর্ডার করার? এই, তুমি কিছু বলছো না কেন তোমার বোনকে? আচ্ছা মা, মানে এই যে আপার কি কোনো মানে কমন সেন্স নাই? মানে কোনো সাধারণ জ্ঞান বলতে নাই না? এই আপা, এই তুমি কোন আক্কেলে আমার বউরে বলতেছো আমার বাতাস করতে? তুমি জানো তার বাবা কে? হ্যাঁ, সে কোন পরিবারের মেয়ে? মানে নিজের স্বামীর সংসারে তো ঠিকভাবে সংসারটা করতে পারো না, জামাইটা গেছে মরিয়া। মানে আইসি অনেকদিন পর মানে কেউ কেউ শুরু করে দিছো। মানে কি কি শুরু করছো তুমি? আচ্ছা আমি কি কোনো খারাপ কথা কইছি? তোর বউ পাশে বইয়া রইছে আর মা খায়া ঘরে বাতাস করতেছে, মা তো রান্না বান্না গুলো করছে। এই চুপ, একদম চুপ। এই তোর যখন এতই দরদ, তুই বলিস না খাইয়ে খাইতে মোটা হইছিস, মাইয়াও খায় তুইও খাস, বাতাস কর। তুই আমার বাপ মরা বোমা মাইয়ের এই কথা কইতে পারলি? আলগা মাতবার মাতবার হইছো না, মাতবারি করতে এসো। যাও ঘরের ভিতরে যাও। আরে সুমি, চুপ থাক তো, কি লিগে অশান্তি বাড়ি যাচ্ছে? যা ঘরে যা। হ্যাঁ, আমি তো চুপ করে থাকবো। ঠিক আছে। জোরে জোরে করো। শোনো বাবু, তুমি খাবারগুলো খাবে না। তুমি দেখলে না তোমার বোন কিভাবে রিঅ্যাক্ট করে তাকিয়েছিল? এই খাবার খেলে তোমার ওর বদ নজরে পেট খারাপ করবে। বৌমা, তুমি সব কি কইতাছো? ওরা দুজন তো ভাই বই। বাজান, খা বাজান, খা, কোনো সমস্যা হবে না, খা। নো, খেও না। আমার বউ যেহেতু বলছে আমি খাবো না, তোমার বাবা তোমরাই খাও, তোমরাই খাও। বাজান, খাওন তুই উড়ন লাগে না। ও বৌমা, বৌমা। কই গেল? হ্যাঁ, এবারের মুরব্বি কোথায়? আপনারা আসেন। বৌমা তুমি আমারে ডাকছো? হ্যাঁ, ডাকছিলাম। এই যে আপনার ছেলে জুতাগুলো ধরেন, জুতাগুলো কালি করে নিয়ে আসবেন। বৌমা এটা কি কইলা? জুতা আমি কালি করে আনবো? কথা শুনে মনে হচ্ছে আপনি আকাশ থেকে পড়ছেন, কোনো কিছু বুঝেন না। এই জুতাগুলো কালি করতে কি আপনার খুব বেশি সমস্যা হয়ে যাবে? কি হইছে বৌমা? কি হইছে? এই যে তুমি আবার কেন আসলা? হ্যাঁ, এই যে তোমার একটা বদ অভ্যাস, খালি বাম হাত ঢুকাই দাও। আমি বৌমার সাথে কথা বলতেছি তো, তুমি যাও তোমার কাজ করো, যাও যাও। কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? এই বাড়িতে তো শুধু পড়ে পড়ে খাচ্ছেন, আর তো কোনো কাজ করতে পারেন না, তাই না? আমি বলেছি এই জুতা জোড়া কালি করে নিয়ে আসতে। বৌমা, তুমি কিন্তু দিনে দিনে খুব বেশি বাড়াবাড়ি করতেছো।
আমার ছেলের জুতা আমার ছেলে যায় পরিষ্কার করে আনবো, কালি করে আনবো, সব কিছু করে আনবো। তোমার শ্বশুর যাইতে পারবো না। এই বাড়িতে আসার পর থেকে আমি দেখতেছি যে আপনারা আমাদের শুধু ভুল ধরেই যাচ্ছে। রান্না কেন করি না, বাতাস কেন করি না, তারপরে হচ্ছে যে কেন জুতা কেন, আপনার ছেলে জুতা কেন কালি করে নিয়ে আসবে কেন? আপনাদের এত সমস্যা কোথায়? আপনাদের মতো লোকেরা না মানুষের বাসায় এখনো কাজ করে খায়, আপনারা করতে পারেন না? বৌমা আমার হাতে একটু কাজ আছে তো, কাজটা শেষ করি তারপরে আমি জুতোগুলো কালি করে আনবো। শোনেন বাবা, আমার কাছে এত সময় নাই। আপনার ছেলে একটু পরে বাসা থেকে বের হবে, আপনি যান, এই জুতাগুলো ধরেন। শোনো বৌমা, তুমি কিন্তু ভুলা যাও না, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আর আকাশের আমার পেটে ধরছি, আর এটা আমাকে বাড়ি। দেখুন, আপনারাও ভুলে যাবেন না যে আপনারা কার ইনকাম খাচ্ছেন এই বাড়িতে বসে। আপনারা আমার স্বামীর ইনকাম খাচ্ছেন। এই বাড়িতে আমার স্বামীর ইনকাম খেলে আমার কথা মতো চলতে হবে। ধরুন। এই কি শুরু করছো তুমি? একটু শান্ত হও না। তোমার না আমি কইছি যাও তোমার কাজ করো। এই তুমি চুপ করো। তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি সহ্য করতে পারব না। ও এত বড় সাহস, ও স্বামীর জুতা তোমার দিয়ে পরিষ্কার করে দিতে চায়। আকাশের মা, আমি কিন্তু এখন মারুম কিন্তু কয়ে দিলাম। ওইটা সারা তুমি আর কিচ্ছু করতে পারো না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? নেন ধরেন, তাড়াতাড়ি নিয়ে আসবেন। এ কি করলা তুমি? হ্যাঁ, এই তুমি কি মানুষ? তোমার শরীরে কি মানুষের রক্ত? কেমনে তুমি এগুলো সহ্য করো? তোমার ছেলের জুতা তোমার দিতে খালি করতে, আর কি করব? হ্যাঁ, হ্যাঁ, আমি মানুষ। আমার শরীরে মানুষের রক্ত আছে। তুমি মা, আমি কিন্তু বাবা। আমি পারি না। এই ভালো করে পাটি। চুপ, ভালো করে টিপ। গায়ে কি জোর নাই? খাওয়াই না তোকে? আর শোন, তোকে দিয়ে যে আমি পা টিপাচ্ছি এটা যেন ভুল ক্রমেও বাড়ির কেউ জানতে না পারে। অবশ্য জানবে কোত্থেকে? তুই তো কথা বলতে পারিস না, তুই তো বউবা। পাটি। তোমা বই, তুমি আমার মাইয়ারে দিয়া পাটি পাইতাছো, আমার বুবা মাইয়ারে দিয়ে তুমি পাটি পাইতাছো, যে তোমাকে একটু বিবেক বুদ্ধি নাই? আপনার মেয়েকে দিয়ে পাটি পাচ্ছি, এটা আপনার চোখে পড়ে গেল? আমার বিবেক আছে বললেই এখন আপনার মেয়েরে দিয়ে আমি পাটি পাচ্ছি, নয়তো আমি রান্নাঘরে পাঠাইতাম। আর আমি বলছি না, আমার বাড়িতে বিনা পরিশ্রমে থাকা যাবে না। একে তো নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে পড়ে আছেন কার আশায়? হ্যাঁ, আমার স্বামীর টাকায় নিজেরা গিলতেছেন, আবার নিজের মেয়েকে সহ গিলতেছেন। শুনো, এই বাড়ির সমস্ত কাজ কাম কিন্তু আমি করি, তারপর কি আমার মাইয়া তোমার পাড়া টিপন লাগবো? কেমন মানুষ তুমি? তোমার কি বুকটা একটু কাঁপলো না? বেশ করেছি, আমি যা করেছি ঠিক করেছি। আর একটা কথা বলবেন না। গেট লাস্ট। এই চল। এই, ও কোথাও যাবে না। ওকে আমি যেই কাজ দিয়েছি সেটা শেষ করে তারপর যাবে। আপনি আমার রুম থেকে বের হয়ে যান। গেট লাস্ট ফ্রম হিয়ার। না, আমি যাবো না। তুমি কি কইতে চাও? আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি এখান থেকে ভালোই ভালো বের না হন, আমি কিন্তু ঘাড় ধাক্কা দিতে বাধ্য হব। কি? তুমি আমার গাত ধাক্কা দিয়ে বাড়ি করবা? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতাছি। এই, কই যাস? পাটি। কি হইলো? হ্যাঁ, অনেক মজা হয়েছে। কি মজা হয় নাই? বাবা রে, কি নবাব জাতির মতো সকাল না হতে পেট ভরে খাওয়া শুরু করে দিয়েছে। বই, তুমি এটা কি কইতাছো? আমি সবে আমার মাইয়ার একটু খাওয়াইতে বসছি, ও খাইতে তো চায় না, খালি আনারই করে, এজন্য একটু খাওয়াই দিতেছিলাম। তাই তো কই, আপনার এই হাতের মতো বড়ি আপনি কেমনে বানাইছেন? আমার জামাই তো সব টাকা পয়সা পয়সা খালি খাইতেছেন আর গিলতাছেন। তুমি এটা কি কইলা? তোমার জামাইয়ের কামাই খায় আমি হাতির মতো শরীর বানাইছি? কেমনে কইলা তুমি এই কথাটা? তোমার জামাই কে হয়? আমার আমার ছোট ভাই, আমি ওর বড় বোন। তুমি যেমনে কথাটা কইলা না, আমি খুব কষ্ট পাইলাম বই। ভুলবো কেমনে? আমি কোনো কিচ্ছু ভুলি নাই। আপনার জামাই তো মরে গেছে, আর আপনি এখানে বসে বসে সব আমার জামাইয়ের ধন সম্পত্তিগুলো শেষ করতেছেন। আর আপনার একটা কথা কই, আপনি কি বাড়িতে কি শুধু খাওয়ার জন্য আসছেন? কাজ কাম করবো কেনা? আমি করবো?
বোন, আমি আমার মায়ের খাওয়াটা খাওয়াই লই, তারপর তোমার কাপড় চোপড় সব ধুয়ে দিব। বিয়ে করার পর এত বুঝি কিসের, হ্যাঁ? যা যেটা থাকবো সেটাই খাওয়াবে, আর এত ঢং করে খাওয়ানোর কিছু নাই। এই ধরেন কাপড়গুলো ধরেন, এই কাপড়গুলো ধুইতে নিয়ে যান, আমি 5 মিনিট পরে এসে যাবো, এখানে না দেখি। খাবার খাবার আমি খাওয়াই দিচ্ছি। ও, তুমি এটা কি করলা? মারে, মন খারাপ করিস না, আমি কাপড় চোপড় ধুয়ে নেই, পরে তোরে আবার খাওয়াইয়া দিমু। মা কি হয়েছে? আরে মা, তুই বই নিয়ে সহ্য করতে পারতাছিস না, আর আমি তোর পেটে ধরছি। কত কথা আমার উনায় তুই বল। ওই কয় ওর বউ কয়, ওর বউ যখন কয় তো কিচ্ছু কয় না, আমি কেমনে সহ্য করি? মা, আমার ভাইটারে এত কষ্ট করে তুমি লেখাপড়া করাইছো, মানুষের মতো মানুষ করেছো, আজকে ভাইয়ের সামনে বাইর বউ আমারে কত অপমান করে, ভাইরা কিছু কয় না, উল্টা বউয়ের পক্ষ হয়ে কথা কয়। আমি যে ওর বড় বোন, ও বুঝলাই গেছে। মা, তলে তলে এই চলতেছে না, দেখাইতেছি মজা। এই তুই আবার কি কান পড়া দিতেছ? হ্যাঁ, কি কান করা দিতেছে? মাই যে কি কোনো কথা কইতে পারুম না? ওই আমি কিন্তু দূর থেকে সব শুনছি। তোরা যা কইতেছস এগুলো কিন্তু ঠিক না। তোরা যেভাবে কইতেছস, যদি বৌমা যদি শোনে তাহলে কিন্তু সংসারে অশান্তি হইব। আমি চাই না আমার সংসারে অশান্তি হোক। যা কিছু কবি খুব সাবধান, বৌমা যেন শোনে না। আমারে বিয়া দিয়া দিছো, আজকে আমার স্বামী যদি পয়সা থাকতো তাহলে তুমগো বাড়িতে আইসা না তোমার পোলার বোর তোমার এইসব ধরনের কথা আমার শোনাই লাগতো না। আমার এই যে কপাল দেয়, কপালটা তোমার খারাপ, এই জন্য আমি এখানে এই কথাগুলো শুনতে হচ্ছে। আচ্ছা, মাইয়া পোলাপান কেমনে কষ্ট পায়, খালি এমনি কথা বলতে ইচ্ছা করে তোমার না? আমার একটু বুঝাই কইতে পারো না? আমার মনটা তুমি একটু বুঝতে চেষ্টা করো না? কম সহজে কি মানুষ কান্দে? আপনার কি কোনোদিন আমার বুঝতে চাইছে? কোনোদিন আমার বুঝতেই চায় নাই। যদি বুঝতে চাইতো তাহলে আমার এই কলিজার মতো আঘাত দিয়ে আমার কথা কইতো না। হ্যাঁ, সহ্য করবি। আমার পোলা শিক্ষিত। ওই আমি তো তোর লেখাপড়া শিখাইতে চাইছিলাম, তুই তো লেখাপড়া শিখলি না। কিন্তু আমার পোলাই লেখাপড়া শিখছে, শিক্ষিত হয়েছে, শহরে থাকে। তাছাড়া আমার পোলাই তো বড় লোক ঘরে বিয়ে করছে, আর বড় লোকের মাইয়া ওরা শহরে থাকে, গ্রামে আইছে। ওরা কিন্তু আমাকে এই গ্রামের সাথে একভাবে থাকতে পারবো না। ওরা যদি এক কথা বাড়তি কয় সেটা সয়ে নিবি। কি কও তুমি এসব? সব সহ্য করে নেবো, হ্যাঁ? তোমার যত ইচ্ছা তুমি সহ্য করো, আমিও সহ্য করতে পারবো না। আমি খালি তোমার জন্য কিছু কইতাছি না। আমার মায়ের লাগে খারাপ ব্যবহার করে, আমার নাতির লাগে খারাপ ব্যবহার করে, কত সহ্য করুন যায়? হাই 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 রে, আমি বাজাই কি আর আমার সারিন্দা বাজে কি? ওই কই নে কিন্তু একেবারে বাজা ভাঙ গেলাম। শোন, সাবধান, আর কিন্তু এরকম কথা কবি না। বৌমা যদি শুনতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব। আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক। কথাটা কিন্তু মাথায় ঢুকাই রাখিস। হ্যাঁ রে, কই কোনো লাভ আছে? দেখছো আর উল্টা বিচার পাবি, কোনো বিচার পাবি। হ্যাঁ রে, বুঝে লাভ নাই। হ্যাঁ, খালি আর পক্ষে কত দিব, খালি পুত পুত করে জীবন শেষ করবো। ঠিকই তো কইছো মা, আব্বা আমারে ভালোই বাসে না। আমার কপাল মন্দ তো, তাই তুমি বাড়িতে পড়ে রয়েছি। তুমি যা কইরা মাই সহ্য করবো। মারে একটু মাথাটা ঠান্ডা কর। এভাবে কইস না, আমি তো মা, আমারও তো একটা সহ্য করার ক্ষমতা রাখতে হইব। নিদানে পড়ে যখন আসস তুই একটু সহ্য করে থাক না। আমরা মা বাবা যদি সহ্য করতে পারি তবে তুই করবি না কেন? যা বোঝোই তো এটা গ্রামের বাড়ি। এখন কি বেশি গরম লাগতেছে কি? 2 দিনের জন্য কি এসি নিয়ে আসবো না? কি বলো, এমন মুখ গোমরা করে আছো কেন? ছাড়ো, ঢং করতে হবে না। আসার পর থেকে আমি একটা পর একটা শাস্তি পাচ্ছি। এরকম পরিবেশে আমি কখনো ছিলাম? এসি নাই, কোনো কিচ্ছু নাই, একদম পুরো একটা টিনের ঘর, গোয়াল ঘরের মতো অবস্থা। ছি, নোংরা পরিবেশ, গন্ধ বের হয়। আচ্ছা বেবি, আমরা এখানে কেন আসছি গ্রামে বলো? এরপর থেকে গ্রামে আসবো না। আমার পৈতৃক ভিটাটা একটু তুমি দেখলা যে কোথায় তোমার এই শিক্ষিত হাজবেন্ডটা জন্মগ্রহণ করেছে, একটু দেখে গেলা। এটা জাস্ট একটা এক ধরনের কি বলা চলে যে তোমার একটু ঘুরে গেলা আর কি, গ্রাম ঘুরে গেলা। বেশ দেখেছি, অনেক দেখেছি, আর আমার দেখার কোনো শখ নাই। এখন তুমি আমাকে বলো, তুমি যে আসছিলে যে প্ল্যানিং করে যে এখানে তোমার পৈতৃক সম্পত্তিগুলো তোমার নামে লিখে নিবা, কিন্তু সেটা করতেছো না। দিনের পর দিন এখানে টাইম ওয়েস্ট করতেছো। এইদিকে তোমার বোন আবার শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে চলে আসছে। আজকে আমি নিজের কানে শুনেছি তোমার মা
তোমার বোন আর তোমার বাবা তিনজন মিলে না কি বুদ্ধি পাকাইতেছে, উল্টাপাল্টা বলতেছে, আমাকে নিয়ে সমালোচনা করতেছে। তোমার বোন বলে আমি নাকি ওর মেয়েকে দিয়ে কাজ করাই। বলো তো আমি কি এত খারাপ? আমাকে বাসা থেকে বের করার জন্য চেষ্টা করতেছে। কি বলতেছো তুমি এসব? তোমারে বলছে? হ্যাঁ আমাকে বলছে। মানে আমার এই বুইন্ডার কথা আমি কি কমু? মানে জামাইডারও খাইছে, এখন যে তোমার আমার একটু সুখ এটা মনে হয় অসহ্য হইতেছে না। নিজের বোন কি কমু কও? আরো বলতেছে আমি নাকি ওর মেয়েটারে দিয়ে কাজ করাই। বলো তো আমি কি এরকম বউ তোমার? বলো আমি যে ওর মেয়েকে দিয়ে কাজ করাবো? তারপরে বলে আমি নাকি সারাদিন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকি, বাড়ির কোনো কাজ করি না। আমি তো এইসব করে অভ্যস্ত না, তারপর তুমি তোমাদের বাড়িতে এসে কত কাজ করতেছি। তোমার বোন খালি আমার নামে উল্টাপাল্টা কথা বলো। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো ক্রিমিনালি বুদ্ধি আছে, ওরা সবাই ক্রিমিনাল। মানে তোমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে আমার বোন? হ্যাঁ। শোনো, আমি আমার বোনের সাথে এখনই কথা বলতেছি। কথা না, শুধু তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো এটা একটা বিহিত করো, তোমার বোনকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। তাহলে তুমি খুশি হও না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার প্রাণপ্রিয় বউটা যাতে খুশি আমি সেটাই করতেছি। ওরা আমি এখন এই মুহূর্তেই বাড়ি থেকে বিদায় করতেছি। ওর কত বড় সাহস! ও আমার এই লক্ষ্মী বউটার মনে কষ্ট দিছে। পরে যে আমি কি করবো তুমি একটু খালি বসো, খালি দেখো। হ্যাঁ? তোর মতো বুইন আমার বাড়িতে আর আমি রাখবো না। তোর মতো কুটনি বুইনের আমার সংসারে কোনো স্থান নেই। বাইরা! তুই একটা জানোয়ার হয়ে গেছিস, জানোয়ার। জানোয়ার না হইলে তুই তোর বড় বোনের গায়ে কেমনে হাত দিলি? তোর কি একবারও বুকটা কাঁপলো না? একবারও বুকটা কাঁপলো না? তুই আমারে ধরে মারলি। এই চুপ! একটা আজে কথা কবি না, তাহলে তোর জিব্বাটা এনে ছিঁড়ে ফেলাম। এত বড় সাহস তুই আমার বউর নামে কুটনামি করস। আমার বউ হলে তুই আমার এই সংসারে শান্তিতে থাকতে দিবি না? না, আমি 2টা দিনের জন্য গ্রামে আইছি, এই তোর জ্বালার মধ্যে আমি বসছি। আমি কি কুটনামি করছি? 2 দিন হইছে তুই বিয়া করছিস, তোর বউয়ের কথা শুন না। বইনের গায়ে, বড় বইনের গায়ে হাত তুলতে একবারও দ্বিধাবোধ করলি না। তুই তো অমানুষ হইছস, অমানুষ। আমার বাপের জমি জমা সব বেচা তোর লেখাপড়া করাইছে শহরে রাইকা। তুই তো মানুষ হস নাই, তুই তো জানোয়ার হয়ে গেছস। তুই কেমনে পারলি? কেমনে পারলি? বলি আমি জানোয়ার। আকাশ, তুই কি করতেছস সেইগুলা? তোর বড় বোনের গায়ে হাত দিতেছস, তাহলে তো আমার গায়ে হাত নয়। আব্বা তুমি জানো না সে কি করছে? সে তো আমারে এই 2টা দিন যে আমি একটু আসছি গ্রামে, সে তো আমার শান্তিতে সংসারে থাকতে দিতেছে। আমি কি করবো? এমন কি করছে? এমন কি করছে তোর বোন যে তুই তোর বোনের গায়ে হাত দাস? কুটনামি করছে আব্বা, কুটনামি করছে। সে আমার বউরে লইয়া উল্টাপাল্টা কথা কইছে। কি কথা কইছে? কি কথা কইছে? রান্ধন করে বইয়া মাল লগে কুটনামি করছে আমার বউরে লইয়া। সেইটা আমার বউ শুনছে, শুনে আমারে বলছে। ও রান্ধন করে কইছে। দেখলি আকাশ, রান্ধন করে ওরা পয়সা কি কইছে এটা আমি জানি, তুই ভুল বুঝিস না। আর কি রে আকাশ, তুই এই নাকি লেখাপড়া করে শিক্ষিত হইছস? এই তোর শিক্ষিতের কি পরিচয়? হ্যাঁ আব্বা আমি বুঝতেছি না, মানে তুমি এই যে এটা খাইয়ে খাইয়ে তো মোড়া হয়ে গেছে। এই মোড়াটা লইয়া এখন তুমি আমার লাগে ঝগড়া করবা? হ্যাঁ আকাশ, তুই এটা কি করছ রে? হ্যাঁ, ওর স্বামীটা মরে গেছে। এখন যদি ওরে যদি আমরা না দেখি তাহলে কে দেখবো? ও তো রাস্তায় ঘুরবো। মরুক মরুক, স্বামী মরে গেছে, একটা মাইয়া লইয়া উঠছে আমার সংসারে। এখন আবার আমি একটু আইসি আমার বড় লইয়া। ও সেইভাবে যদি বুঝবো হইতো, ও যদি আমার বই নইতো, তাহলে ও বুঝতো যে ওর ভাই এটা শিক্ষিত, তার ওয়াইফ এটা শিক্ষিত, তাদের সাথে কি রকম ব্যবহার করতে হয়, আচরণ করতে হয়। ও সেরকম আচরণ করে এই পরিবারে থাকতো। আল্লাহ, এইসব দেওয়ানোর আগে তুমি কেন আমার মৃত্যু দিলা না? তুমি আমার স্বামীটারে উড়ায় লয়ে গেলা, আমারে কেন নিলা না? আল্লাহ, আজকে আমি বাচ্চা তাকাতেই তো তোর এই আসল রূপটা দেখতে পাইছি রে ভাই। আমি কোনোদিন ভাবতেই পারি না যে আমার ভাই আমারে ধরে মারবো। মানুষ ঠিকই কয়, যার স্বামী থাকে না তার এই দুনিয়াতে কেউ আপন বলতে থাকে না। আজকাল সেটা না প্রমাণ হইল। তুই আমার মায়ের পেটের ভাই হইয়া আমার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলি না। তোর বুকটা কি একবারও কাঁপে নাই ভাই? একবারও কাঁপে নাই? ও একটু বেশি জ্ঞানী হয়ে গেছে। এই জ্ঞানী হইলে চাকরি করতে পারছ না কেন? পড়ালেখা তো করতে পারছ না? হ্যাঁ,
ওই আকাশ, ওই পড়ালেখা কেমনে করবো? হ্যাঁ, আমার জমি জামা যা ছিল সবকিছু বিক্রি তো আমি করছি তোর জন্য, তোর পিছনে ঢালছি। দেখো আব্বা, কুত্তার মতো কেউ করবো না আব্বা, ঠিক আছে? বুঝতে শুনে কথা বললো। আমি একটা কারণে এই বাড়িতে আসছি, আমার ওয়াইফকে রিকোয়েস্ট করে নিয়ে, কিন্তু ভাবছিলাম একটু সুখে শান্তিতে থেকে চলে যাব, সেটা পারতেছি না। তুমি আবার এই বইন্ডার পক্ষ নিয়ে কথা বলতেছো আমার লগে। শোনো, ওর পক্ষ নিয়ে একদম কথা বলবো না, ঠিক আছে? আমি যে 2টা দিন থাকবো, আমাকে শান্তি মতো একটু থাকতে দিও। আকাশ কি কয়ে গেল রে? হ্যাঁ? আকাশের মুখে এই কথা শোনার জন্য কি আমার সহায় সম্বল সবকিছু বিক্রি করে ওর পিছনে আমি কি করছি? আমি কি করছি? ওরে আমি শিক্ষিত বানাইছি, ও আমার কুত্তা কয়ে গেল। আমি চলে যাব, আমি আমার মাইয়ারে লয়ে যেদিক দুসুক ওদিকে চলে যাব, তোমার কাছে আর থাকবো না। তোমার পোলা আমার গায়ে হাত দিছে, এই জায়গায় আমি আর কোনোদিন থাকবো না বাবা। ওই ওই কই যাবি? হ্যাঁ, কই যাবি? স্বামীটারে তো খাইছস, অত যাওয়া জয়ের কাম নাই, যা ঘরে যা, আমি তো আছি, আমি দেখুন, যা। আমার দুসুক যেদিকে যাবি ওদিকে যাবো কি আছো? ওমা আরে কি রে কাঁদতাছিস কেন? কই যাস? যেদিকে দুসুক যায় ওদিকে যাবো কি আমি? এটা আবার কি কস? 200 দিয়ে যেদিকে যেদিকে যাবি মানে? আরে কি হয়েছে কবি তো? তোমার পোলা আমারে ধরে মারছে। কি কস? মারছে তোরে? নিশ্চয় তুই কিছু কইছস, নইলে তোর হুদাল দিয়ে মারবো কে? আমি কি করবো? আমার যে কপাল, এই কপাল খারাপ, আমার স্বামী তো নাই, এই জন্য সবাই আমার উপরে অত্যাচার করতেছে। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না মা, কাঁদিস না। শুন, তোরা কপাল দিয়ে তো তুই এই জায়গায় আইছস, তোর তো আমি কইছি যে ও গো আশেপাশে থাকিস না। মা শুনানে যাইস না, যাইস না মা। মা, তুমি আমার আটকাইও না, আমি যেদিন দুচোখ চৌদিকে যাবো তুমি আর আটকাইও না আমারে। যে এই বাইরে কোলে পিঠে করে মানুষ করছি, ওই ভাই বইয়ের কথা হই না আমার উপরে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, ওটা আমি মানতে পারবো না, আমি থাকবো না। আমি তোর বাপেরে কইতাছি, তোর বাপে শিখাইবো, তাও মন খারাপ করে যাইস না মা। আমার কথা কইলা, বাপের কথা কইছো না? বাপে আমার স্বামী মরে গেছে, আমার কারণে নাকি মরে গেছে, এই কথা আমার বাপে আমারে কয়। তার কাছে থাকবো, আমার দুনিয়াতে কেউ নাই মা, আমি থাকবো না, আমার আটকাইও না মা। আমি শোন না মা, একটু মাথাটা ঠান্ডা কর। এই মুহূর্তে তুই কই যাবি ওরে লইয়া? আরে বাবা, কই নিয়ে যাস? আরে আরে সব কথা ঘরের মধ্যে বলা যায় না, মায়ের তো একটু ক্যাট ক্যাট করার একটা মেশিন, দেখা গেলো মাইকের মতো সাউন্ড করা শুরু করবো। আপনি এই জায়গাটা সিগনেচার করেন, ধরেন কলমটা ধরেন, এখানে একটা সিগনেচার করেন। কিসের সিগনেচার, কিসের কাগজ আমি বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝাই বলতেছি। আরে আব্বা, হয়েছে কি যে আমাদের বাড়িতে তো 10% জায়গা আছে, 2% তুমি আর মা আর ওই যে আমার বিধবা বোনরা কই যাইবো, তার হলে তোমরা 2% মধ্যে থাকবা, আর 8% আমি বেঁচে ফেলাইতেছি। বিক্রি করে ফেলাইতেছস আমার ভিটা? এই ভিটাটা কি তোর? আসলেই তো, আমি তো ভুলেই গেছিলাম, বিটা তোমার আব্বার। তার মানে এখন আর আমি তোমার ছেলে না, তোমার একমাত্র ছেলে, মানে আমার কোনো কিছুর মূল্য তোমার কাছে নাই, ঠিক আছে? আচ্ছা তুমি দিতে চাও না, আচ্ছা দরকার নেই, তোমার দলে তুমি রাখো, আমার লাগবে না। রাখ না, এত রাগ করস কে? তাহলে তুমি এইভাবে বললা কেন আব্বা? আমি কেন ব্যস্তেছি অবশ্যই তো একটা লক্ষ্য আছে না, একটা কারণেই তো ব্যস্তেছি। কি কস তুই ভিটা বিক্রি করবি? তুই তো শহরে তো ভালো একটা চাকরি করস, ভালো টাকা পাস, শহরের মাইয়া বিয়ে করছস, ভালো আছোস। এই ভিটাটাও যদি বেঁচে পালাস, শহর থেকে আইসে তোরা থাকবি কই? আসবো না, আমার বউ কি আর কোনোদিন আসবে এই গ্রামে তোমার মনে হয়? একটা কারণের জন্য আরে নিয়ে আসছি, এটাই শেষ আশা। আর আমার পক্ষে আর এই ধরনের ভিলেজে আসা সম্ভব হবে না। এই গ্রামের মানুষের যে চরিত্র, যে ক্যারেক্টার, এদের যে ছোট মন মানসিকতা, এই গ্রামে আমার পক্ষে থাকা সম্ভব না। তাহলে ভিটা কেন বিক্রি করবি? আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো আব্বা। ফ্ল্যাট? আরে ফ্ল্যাট মানে কি বাসা বাড়ি, যেটা এখন আমি ভাড়া দিয়ে থাকতেছি ওইটা আমার নিজের হয়ে যাবে। কি কইতেছো সেগুলা? ওরে বাবা, শহরের মানুষ শহরে কামাই করে ওই টাকা দিয়ে গ্রামে ফসলি জমি কিনে আর সারা বছর ফসল খায়, আর তুই এই গ্রামের জমি বেচে ওই শহরে ফ্ল্যাট কিনবি? আব্বা, তুমি যাদের কথা বলতেছো মানে তারা হলো পাশের বাড়ির মালতী আছে না, তারে বিয়ে করে। আর আমি যারে বিয়ে করছি কারে জানো? ওর বাবার পরিচয় জানো? তোমাদের যদি পরিচয় আমি দিতাম তাহলে তো এই মেয়েকে আমি কখনোই বউ হিসাবে পেতাম না।
শুধুমাত্র আমি একটা শিক্ষিত ছেলে, আমার একটা ভালো চাকরি আছে, সেটা দেখেই ওর বাবা মা রাজি হয়েছে আমার সাথে বিয়ে দিতে। যদি তোমাদের চেহারাটা দেখাতাম আর তোমাদের হিস্টোরি জানাতাম, জীবনে আমাকে এই মেয়ে দিত না। তো তাদের স্ট্যাটাসের সাথে তো আমাকে মেনটেন করে চলতে হবে, বুঝতে পারছো আব্বা? আর এই ভিলেজ কি বলবো, এই ধরনের গ্রামে আমাদের মতো শিক্ষিত ছেলের একেবারে উপযোগী না গ্রাম। এখন এত কথা বুঝতে চাই না, আমি আমার বউকে খুব বড় গলায় বলে আসছি যে আমার আব্বাকে আমি যা বলবো সে সেইটা শুনবে। তুমি কি সিগনেচার দিবা কি দিবা না? বাবা মাথা ঠান্ডা কর, আমি কইছিলাম কি আরেকবার যদি ভাইবা দেখতি। কোনো বাবা ভাবি নাই, তুমি কি সিগনেচার দিবা কি দিবা না? যদি না দাও ব্যাস, দেওয়া দরকার নাই, ভুলে গেলাম যে আমার আব্বাই পৃথিবীতে নাই। না 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 রে বাবা না, বৌমার কাছে তুই ছোট হবি এইটা তো আমি চাই না। ঠিক আছে ঠিক আছে, দে দে, আমি সাইন করে দেই। সবই তো দিয়ে দিছি রে বাবা, বাকিটুক এই ভিটাটা তো নে তোরে দিয়ে দিতেছি। বাবারে বাকি আছে খালি আমার এই জানটা, তো যদি জানটাও চাস না তোর জন্য আমি জানটাও দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ ফ্ল্যাটটা আমার নামে বুকিং হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থাকো আমি আসছি। কে? আমার কাজিন, ওকে বলছিলাম কি আমার ফ্ল্যাটে যে তুমি আমাকে গিফট করছো ওটা ওকে জানালাম, ও খুব খুশি হয়েছে। তোমার কোন কাজিন? আরে তুমি চিনবে না, তুমি তো তখন দেখোনি ওকে। আচ্ছা তোমার তো অফিসের সময় হয়ে গেছে, তুমি অফিসে যাও। ও হ্যাঁ, অফিসে সময় গেছে মানে আমি চিনবো না? তোমার তো আত্মীয় স্বজন সবাইকে আমি কম বেশি চিনি তো। ওফো, তুমি এটা নিয়ে কেন পড়ে আছো? অফিসে যাও না। আর তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, কি যে বলো না, তোমাকে বিশ্বাস করবো না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে বাসায় যেও। আমি ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। আসছো এত লেট হয়েছে কেন? আরে বোঝো না, সিগনেচার একটা ব্যাপার স্যাপার, এত তাড়াতাড়ি কি সবকিছু হয়? কত কষ্টে যে ওকে আমি ম্যানেজ করলাম। আচ্ছা সব ঠিক আছে, দেখি না একটু। ফাইনালি সবকিছু এখন আমার হাতে, ফ্ল্যাটটা আমার। হ্যাঁ তোমার নামই তো। ও একটা বলদ, বলদ না হলে কি নিজের বউয়ের নামে এত টাকা পয়সা সম্পত্তি দিয়ে দে? আচ্ছা শোনো, আমাদের প্ল্যান তো সাকসেস হয়েছে। বাহ বাহ, এই অবস্থায় তোমাকে দেখবো আমি? তুমি কি করে পারলে আমার সাথে এই বেইমানিটা করতে? জাস্ট শাট আপ! তুমি আমার সাথে আর উঁচু গলা একদম কথা বলবে না। তোমার বাড়িতে যাওয়ার পর থেকে যে সিচুয়েশনে আমি পড়েছি, ওইরকম পরিবেশে আমি কখনো থেকে অভ্যস্ত নই। এই শোন, তোর বাড়িতে তোদের যে পরিবেশ আমি দেখেছি, তোর বাবা মায়ের যে চরিত্র আমি দেখেছি, আমার বাচ্চা আসলে না তোর বাপ মায়ের মতো সেই চরিত্রই পাবে। আমি চাই না আমার বাচ্চা সেই ধরনের চরিত্র হোক। এই জন্য আমি তোর সাথে সংসার করব না, কারণ তোর সাথে আমাদের স্ট্যাটাস যায় না। মানে আমার বাড়ির অবস্থা দেখে এখন আমার সাথে থাকা সম্ভব না? দেখো ইশরাত, আমার বাবা মার কারণে তুমি এই পরকীয়াটা করনি। তোমার চরিত্র খারাপ এটা প্রমাণিত হয়েছে, যেখানে তোমাকে আমি একটা ফ্ল্যাট গিফট করলাম সবেমাত্র, আর তুমি সেই ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে আসছো। ছি! আমি আমার বাপ মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তোমার সুখের জন্য। আমি আমার বড় আপাকে আমি কতটা কষ্ট দিয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য। আর সেই তুমি এটা কি প্রতিদান দিলে? আমি তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমি সংসার করব না। তোকে আমি আজকে ডিভোর্স দেবো। এই আস্তে আস্তে আস্তে, কাগজপত্র দে। সব বলছি এখান থেকে। ভাই দাঁড়া, এই তুই তো নিজেকে তাকিয়ে দেখেছিস? হ্যাঁ, তুই কোন জায়গায়, আমার গার্লফ্রেন্ড কোন জায়গায়? আর তোর এত সাহস কি হয় আমার সামনে তুই আমার গার্লফ্রেন্ডকে ধরতে চাস? আপনার একদম আইনা দেবে একবারে। তুই কি বললি? তুই অলরেডি ডিভোর্স দিবি, আর ডিভোর্স এখন তোরে দিবে, কারণ তুই রাস্তার ফকির। আর তুই কি ভুলে গেছিস একটু আগে তুই যে সম্পত্তিটা কিনলি, যে ফ্ল্যাটটা কিনেছিস ইসরাতের নামে, তুই ইসরাতকে দিয়ে দিয়েছিস। এখন তোর নামে তো কিছুই নেই, তুই রাস্তায় এখন ফকির। আর তোর সাথে ইসরাত কেমন যাবে? ইসরাত এখন আমার সাথে যাবে, বেবি, তাই না? একদম ডার্লিং, যা আমার সামনে থেকে, গেট লস্ট ফ্রম হিয়ার। চলো। কই যাবি? আমারে ঠকাই, আমার রাস্তার ভিক্ষুক বানাই তুই ওর লাগে সংসার করবি? আমি বাচ্চা থাকতে তোরে আমি এখন খুন করবো। এই দাঁড়া, এই, আমি অনেক স্যার, তবে চল। হায় হায়, আমি এটা কি করলাম? আমার নিঃস্ব বানাই দিয়ে গেল। আমার বাপ মার সম্পত্তি বেচে আমি আর ফ্ল্যাট গিফট করছিলাম। হায় আল্লাহ।
সব শেষ। ও মা, আকাশই তো। ও বাবা, বাবা, ও বাবা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে এত রাইতে তুই? আমার সব শেষ হয়ে গেছে আব্বা। কি হয়েছে? কি হয়েছে বাবা? আমার সব শেষ। বাবা রে, বাবা কান্দিস না, কি হয়েছে? কনা ওই বেইমানটা হোসে এত বড় বেইমান, এত বড় ডাইনি আব্বা, আমি বলেও বুঝতে পারি না আব্বা। আমার সব শেষ আব্বা, সব শেষ। আমি ওই ডাইনির লাগা তোমাকে লাগে কত খারাপ ব্যবহার করছি। আমি জানতাম রে বাজার, বৌমারে আমি প্রথম যেদিন দেখছি সেদিনই আমার সন্দেহ হয়েছিল যে এই মায়া তো ভালো হইব না, আমার আকাশের যে কোন একটা ক্ষতি করব। ও আব্বা, আব্বা তুমি যখন বুঝতেই পারছিলা যে ও একটা ডাইনি, তাইলে কেন তোমার পোলারে তুমি বুঝাও না আব্বা? তাইলে কি আর আমার এত বড় ক্ষতি হইতো? আরে বাজান, আমি তো অনেক বোঝার চেষ্টা করছি আরে টারে, কিন্তু তুই তো আমারে দূর দূর করে দিছস, তোর বাপের কথাও শুনিস নাই। আকাশের মা, তুমি সব সময় একটা কথাই কও, কিন্তু আমার মনের কথাটা তোমরা কেউ বুঝো নাই। আমি আকাশে কেন কিছু কইতে পারি নাই জানো? সেই ছোট্টবেলা থেকে আমার আকাশের মনে আমি কষ্ট দেই নাই। আমার বলা যদি কষ্ট পায়, এই জন্য আমি ওরে কিচ্ছু কই নাই। আম্মা, আমি একটা জিনিস এখন বুঝতে পারছি, বাপের থেকে যে বেশি বোঝে, যেই সন্তান আর বাপ থেকে বেশি বোঝে, সেই সন্তানকে অবস্থা আমার মতো হয়। পোলাপান যতই শিক্ষিত হোক, বাপের থেকে বেশি বোঝে না, সেই প্রমাণটা আমি পাইলাম। আমি আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাজান, বাজান দুঃখ করিস না, হুনো পোলারে সাহস দাও। আর আমাকে পোলা আমাকে কাছে ফিরাইছে, এর চেয়ে আরো ভালো জমিন আমরা কি। ওমা, ওমা, আপা কই? আপারে ডাক দাও, আমি একটু আপার দ্বারা আমার পা ধরে ভাবছিলাম আবার অভিশাপ লাগছে। বাজান, তোরা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ? হো, যেদিন তুই ওর গায়ে হাত তুললি সেদিন অনেক দুঃখে কষ্টে রাইতে আমার কইলো আমি সকালে ঢাকা শহরে চলে যাবো। তখন আমার মায়ের কোনো বাড়িতে কাম করতে দিয়া আমি গার্মেন্টসে কাম করবো। আপারে, ওমা, আমার ধরে দাও, আমি তো আপনি গলায় ধরে দেব। আমি গলায় ধরে দেব। না। আমি জীবন ও রাখবো বাজান, না। বাজান, বাজান রে, চেষ্টা কর, ও বাজান, চেষ্টা কর। বাজান তুমি পাগলামি করো না বাজান। তোমার আমি কত বারণ করছিলাম বাজান। শেষ সম্বল এই ভিটাটুক আছে 10% জমি, তুমি আমার কথা শোনো নাই বাজান। আমি তোমারে সতর্ক করছিলাম যে শহরের মানুষ কামাই করে টাকা আইনা এই গ্রামে জমি কিনে, তুমি আমার কথা শোনো নাই। দেখছো, এখন চিন্তা করো, গ্রামের জমি কখনো বিক্রি করে শহরে কেউ যাইও না। এখন দেখো কি হইলো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আরে তুমি চিন্তা করতেছো কে? পোলারে সাহস দাও, পোলা যখন আমাদের কাছে ফিরাইছে এরকম জমিন আমরা আরো করতে পারবো। ওমা, ওমা, আমার মতো কুলাঙ্গার সন্তানের বাঁচার কোনো অধিকার নাই। আমি নিজে সুখের লাগিয়া আমি টাকা ফেলাট কিনতে চাইছি এর এইদিকে। আমার বাপ মা এই জানে তো ছোট ঘর উঠেই আছে। আমি কুলাঙ্গার, আমি মরে যাব মা। না, না বাজান, না, আমি মরে যাব। আয় ওর ঘরে নিয়ে আও তো। চলো চলো। আমারে আর